হ্যালো বন্ধুরা, দেখো আমি ফিরে এসেছি আজকে অতি পুরনো, সবচেয়ে পুরনো ইলিশ মাছের একটি আইটেম নিয়ে। অনেকেই খেয়ে থাকো এটা। আমি খুব সহজভাবে, যারা নতুন রান্না শিখছো বা রান্না করার ইচ্ছে রাখো, তার জন্য অতি সহজভাবে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল করে দেখাবো আজকে। তো দেখো, ইলিশ মাছ আমাদের আছে ফ্রেশ ইলিশ। বেগুন কেটে সনিয়ে এরকমভাবে জলে ভিজিয়ে রেখেছে। একটা কষ থাকে বেগুনে, জলে ভিজিয়ে রাখলে কষটা বেরিয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়, ফুলে ওঠে। চলো এবার ইলিশ মাছ দেখো, এই পিস আছে। ইলিশ মাছ আমরা কী করবো, ইলিশ মাছ আমরা ভাজার জন্য আগে আমরা ম্যারিনেশন করে নেবো। তো আমাদের সরষের তেল রেডি আছে, নুন রেডি আছে, আর হলুদ রেডি আছে। সোনিয়া এবার এগুলোকে ম্যারিনেশন করার জন্য মাখিয়ে দেবে। আগেও বলেছি, এখনও বলছি, ইলিশ মাছ বেশি ভাজতে নেই, জাস্ট পড়বে, তুলবে, তেলে ফেলবে আর তুলবে। তো হলুদ চলে গেল, নুন চলে গেল, আর এরপরে চলে যাবে একটু সর্ষের তেল। তাহলে এগুলো ম্যারিনেশন করে নিই। আর আমাদের কড়াইও রেডি, আমাদের কড়াই গরম করে আমরা রেখে দিয়েছি। এবার কী করব, কড়াইয়ে আমরা সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, 5-7 মিনিট আমরা মাছটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, এইদিকে তেল ঢেলে দেওয়া হয়েছে। তেলটা প্রায় গরম হওয়ার পথে, একটু একটু ফেনা আছে, মানে আর একটুখানি গরম হলেই হয়ে যাবে। তেল ঢালা আছে। চলো আমরা এবার কী করব, আমরা ইলিশ মাছটাকে ভেজে নেব, তারপর বেগুনটা দেবো। চলো শুনে ইলিশ মাছ ছেড়ে দাও, যাতে না লেগে যায়। দেখো সোনিয়া তেলটাকে ঘুরিয়ে দিতে কড়াইয়ে, ডিমের অমলেট করার সময় যেমন আমরা দিই। চলো, তেল আমাদের গরম, পুরো গরমে লেগে হচ্ছে। কারণ আমরা ইলিশ মাছ একে একে ছেড়ে দিই। কটা আছে? তবে 4 পিস করে ভাজতে হবে। আর ঠিক আছে, 3 পিস করে এটা ভেজে নিই। একটু ভেজেই তুলে নিতে হবে। এ পিস 1.5 মিনিট, ও পিস 1.5 মিনিট, টোটাল 3 মিনিটে হয়ে যাবে। চলো সবকটা ভেজে তুলে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, সর্বসাকুল্যে আমরা টোটাল 3 মিনিট ভেজেছি। এ পিস 1.5 মিনিট, ও পিস 1.5 মিনিট, টোটাল 3 মিনিট। তো আমাদের লাস্ট লট উঠছে, লাস্ট লট আমাদের উঠে গেল। দেখো, তেল কি একটু ভাতের সাথে খাবে? তাহলে তেল তুলে রাখো। ওরা একটু তেল ভাতের সাথে খাবে, ও ভালোবাসে সোনিয়া ইলিশ মাছ খেতে। চলো, তেল একটু সোনিয়া তুলে রাখবে, ভাতের সাথে খাবে বলে। দেখো, আমরা মাছগুলোকে ভেজে নিয়েছি, 1.5 মিনিট করে ভেজেছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে। চলো তেল একটুখানি তুলে রাখো। তো একটু জল থাকলে কিন্তু ছিটকে আসতে হবে, তুলে রাখ। চলো বাস, চলো এখানে আমরা বাকি রান্নাটা করে দেবো। কী কী মশলা মেশাচ্ছি দেখে নাও, খুবই সহজভাবে করাবো। যে যাই কারোর বাড়ি সবসময় এই মশলাটাই থাকে, খুবই অ্যাভেলেবেল, এটা তো তোমাদের কাছে সোজা হবে। দেখো বন্ধুরা, তেল আমাদের গরমই আছে। আমরা একটু বেশি করে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেবে এবার একটুখানি কাঁচা লঙ্কা। ঝাল ঝাল খাবে? কাঁচা লঙ্কা 1 টেবিল স্পুন কালো জিরে আর কাঁচা লঙ্কায় এই ঝোলের টেস্টটা বাড়িয়ে দেয়। তো দেখো সোনিয়া চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, কীরকম কাটছে মাঝখান দিয়ে দেখে নাও তোমরা। চলো এটা হয়ে যাক, তারপর আমরা ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, আমরা 6টা কাঁচা লঙ্কা দিলাম। তো এরপর কী করবো, কালো জিরে চলে গেল গরম তেলে, মাছ ভাজার তেলে কালো জিরে কাঁচা লঙ্কা চলে গেল। এরপর আমরা দিয়ে দেবো, লঙ্কাটাও কাটতে হচ্ছে, বেগুন। বেগুনটা হাই ফ্লেমে কিন্তু 5 থেকে 6 মিনিট ভাজতে হবে, তারপর ঝোল ঝাল মেশাতে হবে। 30% আমরা ভেজে নেব বেগুনটা। তো চলো বেগুনটা ভেজে নেওয়া যাক। দেখো বন্ধুরা, বেগুনটা ভাজা হচ্ছে, অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এদিকে আমরা একটা জিনিস বানিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ, আর 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। এদের যেহেতু কাঁচা গন্ধ হয় না এই দুটোর, তাই এই দুটোকে আমি একটু জল মিশিয়ে দেবো। জল মিশিয়ে দিয়ে এটাকে আমি গুলে নেব। যা কি সুন্দর কালারটা চলে এসছে। এবার যতক্ষণ এটা হচ্ছে,
বেগুনটা ভাজা হচ্ছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই 30% ভাজা ভাজা হয়ে গেলেই এইটা দিয়ে আরেকটুখানি ভেজে আমি জল মিশিয়ে দেবো। চলো বেগুনটা ভাজা হলে ফিরে পুরোটা ভাজা হলে চলো দেখো কিরকম হচ্ছে বেগুনটা। দেখো বন্ধুরা, বেগুন ভাজা ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার আমি বেগুনে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি করে দিলাম কারণ ঝোলটা হবে তো। এবার এর ভেতর আমি কী করবো, এর ভেতর আমি যে পেস্টটা তৈরি করেছি হলুদ আর কাঁচুনি মিশিয়ে এই পেস্টটা আমি মিশিয়ে দিই। এই দিলাম মিশিয়ে, এবার এটাকে একটুখানি করে নেব। দেখো জলটা ফুটে গেছে, এর কাঁচা গন্ধ যেহেতু না থাকে না, তার জন্য এবার আমি এখানে পরিমাণ মতো জল মিশিয়ে দেবো। বেগুনটা যাতে ডোবে তোমরা এরকম জল মেশাবে, কারণ এতে মাছও যাবে। বেগুন ডোবা জল আমরা দিয়ে দিলাম। এটা এখানে বেগুনটা বাকি 60% সেদ্ধ হলে, মানে টোটাল 90% সেদ্ধ হলে মাছগুলো ছাড়বো, তো 10% সেদ্ধ হয়ে পুরো রান্নাটা আমার কমপ্লিট হবে। চলো এটা একটু সেদ্ধ হতে থাকবে, আমরা ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করবো, তারপর আবার তোমাদের সাথে যুক্ত হবে। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমরা আবার ফিরে এলাম। তো সোনিয়া এটাকে খুলছে। হ্যাঁ দেখো, বেগুন এখান থেকে বোঝা যাচ্ছে অনেকটা লেচকে গেছে। দেখে নাও তো বেগুনটা কতটা হলো, হয়ে গেছে নাকি? হয়ে গেছে, হ্যাঁ। বেগুন রেডি হয়ে গেছে। চলো আমরা মাছটা ছেড়ে দেবো। এবার মাছটা ছেড়ে 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে একটু ফ্লেভারটা ঢুকে গেলেই আমরা, হ্যাঁ বেগুন হয়ে গেছে, আমরা তুলে নেবো। তুলে নিয়ে আমরা ফাইনাল ফিগারটা দেখাবো। চলো একটা একটা করে মাছ ছেড়ে দাও। কত তেল ছেড়েছে দেখো মাছের, ওই জন্য ইলিশ মাছ আমরা তেল কমিয়ে রেখেছি খাওয়ার জন্য। চলো সোনিয়া এরকম ছেড়ে দিচ্ছে, দেখো মাছগুলো তোমরা এরকম ছেড়ে দেবে, ডুবে ডুবে দেখো ডিম একটু ভেঙে বেরিয়ে এসছে। তো চলো এটা দেওয়া হোক, একটু ফুটুক, ফুটলেই আমরা আবার ফিরে আসছি। একটু ফ্লেভারটা জাস্ট মিশতে টাইম লাগবে জাস্ট, তারপরে ফিরে আসবে। দেখো বন্ধুরা, আর 3 মিনিট পরে আমরা ফিরে এলাম মাছগুলো ডোবানোর। তো মাছও নরম হয়ে গেছে, দেখো মাছ জেগে উঠেছে, মানে ঝোল অনেক কমে গেছে। এটা যেহেতু পাতলা ঝোলই হয়, তোমার ইচ্ছা করলে আরও মাখো মাখো খেতে পারো, তো আমরা পাতলা ঝোলই খাবো। না আমি তো খাই না, মানে বাড়ির আর সকলে খাবে। আমি শুধু নামাবো। নামানোর আগে তোমরা নুনটা চেক করে নেবে, আমাদের আগেই চেক করা আছে, নুন ঠিক আছে। তো ঠিক আছে, চলো এবার গ্যাস বন্ধ করতে চলবে সোনিয়া, তোমার নামাবে। নামিয়ে এটা সব মাছ জেগে উঠছে উপর থেকে, আর বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চলো, হ্যাঁ গ্যাস বন্ধ হয়ে গেল, দেখো ঝোলের গড়গড়ানি কমে গেল। তাহলে এবার সোনিয়া নামাচ্ছে, আমি আমরা ফাইনাল ফিগারটা দেখাবো। দেখো ঝোলেরটা কি সুন্দর কালার এসছে। আগেই বলেছি যে এটা কিন্তু খুব সাবধানে না হবে। দেখো ইলিশ মাছটা দেখো ভেঙেও গেছে, দেখুন দেখো মাছ ভেঙে যাচ্ছে অলমোস্ট। তো ঠিক সময় আমরা বন্ধ করেছি, ইলিশ মাছ বেশি ফোটাতে নিই, মুচমুচে করে ভেজে 3 মিনিট ফোটানো, 2 থেকে 3 মিনিট। দেখো কি সুন্দর বেগুনগুলো ফিগারে আছে, ল্যাচ পাচা হয়ে যায়নি, দেখা যাচ্ছে। তবে এরকমভাবেই বানিয়ে নেবে তোমরা ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি খুবই সহজভাবে, খুবই কম মশলা দিয়ে কীভাবে বানায় শেখাতে পারলাম। তোমাদের সবাই এটা ভালো লাগবে, তোমরা ইজিলি রান্নাও করতে পারবে। ঠিক আছে, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ইলিশ মাছের সিরিজ নিয়ে, বা অন্য মাছের বা মাংসের সিরিজ নিয়ে, বা অন্য কোনো খাবার মাংস তাদের সিরিজ নিয়ে। এখনকার মতন টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো। আর আমাদের জন্য অবশ্যই সাপোর্ট রেখো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন নতুন রান্না শিখো, আমাদের খুব ভালো লাগবে। ফিডব্যাক দিও, আমরাও সাথে আছি, পাশে আছি। টাটা।